সো গাইস ফাইনালি আবার একটা ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের উপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করব। আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে প্রথমেই এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস, এই ইমেজ লেয়ারগুলিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস 19.08 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে একটি যে কোনো ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই 3টি লেয়ারের মধ্যে যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখান থেকে এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে।
গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে গাইস। তারপর বিটমার্ক সংটির মধ্যে চলে আসতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে 2.03 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, তারপর গাইস নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এই ডবল বিট রয়েছে এখানে অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 11.25 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে আপনাদেরকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটির মধ্যে চলে আসতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.25 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 11.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 19.08 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস 19.08 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 31.02 সেকেন্ডে চলে আসতে হবে। 31.02 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এইখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিও শেষের এই ফটোটিকেও আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 21.11 সেকেন্ডে চলে আসতে হবে। 21.11 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে 31.02 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 31.02 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 31.02 সেকেন্ড অবধি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।